বন্ধুরা, গোমাতা দিল সমস্ত নারী জাতিকে এই অভিশাপ, যার ফলে সমস্ত নারী জাতি আজ পর্যন্ত এই দুর্গতি ভোগ করে চলেছে। এমনকি আজকের এই উন্নত দিনেও নারীরা সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। কি ছিল সেই অভিশাপ? আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা তা বিস্তারিত জানতে চলেছি। অনেক প্রাচীন সময় আগেকার কথা। একদা শ্রীকৃষ্ণ দ্বারিকা নগরে তার রাজ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তখনই সেখানে দেবর্ষি নারদ উপস্থিত হন এবং বলতে লাগলেন, হে প্রভু, আজ আমি মৃত্যুলোকের মানুষদের মাঝে ঘুরে বেরিয়েছিলাম। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি নারদ, আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিন। যখন সত্যযুগ ছিল তখন শুনেছি মনুষ্য শিশুরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করত, কিন্তু এখন কেন তেমনটা হয় না? এমনটা কেন হলো প্রভু? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাই। তখন দেবর্ষি নারদ বলতে লাগলেন, হে প্রভু, আমার কাছে এই প্রশ্নের উত্তর জানা ছিল না, তাই আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে এসেছি। হে পরমেশ্বর পরমপিতা, আপনি তো সকল প্রশ্নের উত্তরই জানেন। দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তরটি বলুন, যাতে করে আমি ওই মহিলাকে এই প্রশ্নের উত্তরটি বলতে পারি এবং তার জিজ্ঞাসা শান্ত করতে পারি। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলতে লাগলেন, হে দেবর্ষি নারদ, আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাই আপনাকে আমি এই প্রশ্নের উত্তরটি অবশ্যই জানাবো। তবে তার আগে আমি আপনাকে এই মহান কথাটি শোনাতে চাই। এই মহান কথাটি শোনার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কাহিনীর মাধ্যমে, এই কথার মাধ্যমেই আপনি জানতে পারবেন যে কেন মহিলাদের সন্তানেরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না। অপরদিকে পশুদের সন্তান নিজেরাই জন্মের সঙ্গে সঙ্গেই হাঁটতে ও দৌড়তে শুরু করে দেয়। তখন দেবর্ষি নারদ বলতে লাগলেন, হে প্রভু, আমি আপনার এই প্রশ্নের উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি। আপনি দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তরটি জানান। আপনি আমাকে এই মহান কথাটি অবশ্যই বলুন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, এক শহরে রতন নামের একটি লোক বাস করত। সেই রতন নামের লোকটি ছিল খুবই স্বার্থপর প্রকৃতির। রতনের একটি গাভী ছিল, রতনের একটি গাভীও ছিল। সেই গাভী রতনকে অনেক দুধ দিত। রতন গাভীকে বেশি করে সবুজ চারা খেতে দিত, যাতে করে রতনের সেই গাভী অনেক বেশি পরিমাণে দুধ দিতে পারে। সেই দুধ রতন নিজেও খেত এবং তার পরিবারের সকল সদস্যকেও খাওয়াতো। এছাড়াও সেই দুধ সে বাজারে বিক্রিও করত। শুধু ওই একটি গাভীর দুধ দিয়েই রতনের সমস্ত পরিবারের ভোজনের ব্যবস্থা হতো। হঠাৎই এমন একটি সময় আসে যখন সেই গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল। যখন গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল, তখন রতন তাকে খাওয়ানো বন্ধ করে দিল। তারপর এমন একটি দিন আসে যখন রতন তার ওই গাভীটিকে বাড়ি থেকে বার করে দেয় এবং জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসে। তারপর সেই গাভীটি একা হয়ে গেল। সে সমস্ত জঙ্গলে একাকী নিজের জীবন কাটাতে লাগলো। জঙ্গলে সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে গেল জঙ্গলে একটি মন্দিরের কাছে। তারপর সে গাভী ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতে লাগলো, হে ঈশ্বর, আপনি কেন আমাকে এই গাভীর জন্ম দিয়েছেন? আপনি কেন আমার সঙ্গে এই অন্যায় করলেন? 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো মনুষ্য জন্ম। তবুও দেখুন প্রভু, তারা কত পাপ করে চলেছে, কত অকর্ম করে চলেছে। যতক্ষণ আমি দুধ দিতে পারতাম ততক্ষণ আমার প্রভু আমাকে ভালোবাসতো। সে আমাকে সবুজ চারা খেতে দিত, প্রতিদিন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করত, কতই না ভালোবাসতো আমাকে। কিন্তু যখনই আমি দুধ দেওয়া বন্ধ করে দিলাম, তখনই সে আমাকে সবুজ চারা খাওয়ানো বন্ধ করে দিল। এমনকি সে আমাকে দুবেলা দুমুঠো খেতেও দিত না। তারপর কিছুদিনের মধ্যেই সে আমাকে ঘর থেকে বার করে দিল। এখন আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াই, বনের ঘাস এবং সবুজ শাকসবজি, ফল মূল খেয়ে পেট ভরাই।
হে প্রভু, আপনার সৃষ্টি করা সব থেকে উন্নত জীব হলো মানুষ। সেই মানুষ কেন এত স্বার্থপর, এত লোভী? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলতে লাগলেন। তারপর সময় ধীরে ধীরে অতিবাহিত হতে লাগলো। বেচারা সেই গাভী এদিক ওদিক ঘুরতে ঘুরতে আবারও রতনের ঘরের দরজার সামনে এসে উপস্থিত হলো। রতন যখন দেখলো তার সেই গাভী আবারও তার ঘরের দরজায় এসে উপস্থিত হয়েছে, সে একটি লাঠি দিয়ে মেরে মেরে তার ওই গাভীকে আবারও জঙ্গলের দিকে পাঠিয়ে দিল। এভাবেই কিছুদিন কাটতে লাগলো। আবারও একবার সেই গাভী গর্ভবতী হলো। যখন ৩-৪ মাসের গর্ভবতী সেই গাভী হয়ে গেল, সেই গাভীটি একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিল এবং সবুজ চারা খাচ্ছিল। সেখান থেকেই এক মহিলা হেঁটে যাচ্ছিলেন। তিনি ওই গাভীটিকে দেখে ভাবতে লাগলেন, এই গাভীটি তো গর্ভবতী, আমি এই গাভীটিকে নিজের বাড়িতে নিয়ে যাই। তারপর যখন এই গাভীটির বাছুর হবে তখন এই গাভীটি আমাদেরকে দুধ দেবে। তারপর আমি এবং আমার পরিবার এই গাভীটির দুগ্ধ পান করতে পারবো, আর এই গাভীটির দুগ্ধ বিক্রি করে আমি অর্থ উপার্জন করতে পারবো। এমনটা ভেবেই সেই মহিলা তার ঘরের উদ্দেশ্যে প্রস্থান করলো তার স্বামীকে ডেকে আনার জন্য। কিন্তু সেই মহিলা যতক্ষণে তার স্বামীকে সেখানে নিয়ে উপস্থিত হলো ততক্ষণে সেই গাভীটি সেখান থেকে প্রস্থান করেছে। ততক্ষণে গাভীটি সেই স্থান ছেড়ে চলে গেছে। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে গেল। যখন সেই গাভীটির প্রসবের সময় ঘনিয়ে এলো তখন সে নির্জন বনে নিরাপদ স্থানে একটি বাছুর প্রসব করলো। প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে ওই বনে উপস্থিত হলো। দৈবযোগে সেই মহিলা ওই বনেই ঘাস কাটতে গিয়েছিল। সে যখন দূর থেকে দেখলো একটি গাভী একটি বাছুর প্রসব করেছে, সে ওই বাছুরের সামনে গিয়ে উপস্থিত হলো এবং ভালো করে ওই গাভীটিকে দেখতে লাগলো। সে ওই গাভীটিকে দেখে চিনতে পারলো আর মনে মনে বলতে লাগলো, আরে এটা তো ওই গাভীটাই। কিছুদিন আগে এই গাভীটি গর্ভবতী ছিল। আমি কত না খুঁজেছি এই গাভীটিকে, কিন্তু তখন তো একে পাইনি। এখন এ ইতিমধ্যেই হয়তো বাচ্চা প্রসব করেছে। সেই মহিলা মনে মনে সঙ্গে সঙ্গে এটা ভেবে নিল, এখন আমি এই গাভীটিকে আমার বাড়িতে নিয়ে যাব। মহিলাটি যখন এই কথাগুলি ভাবছিল ঠিক সেই মুহূর্তেই ওই গাভীটি ওই মহিলাকে বলে উঠল, বোন, আজ আমার একটি উপকার করো। আমার সন্তানের সদ্য জন্ম হয়েছে, সে এখন হাঁটতে পারবে না। তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রেখে দাও তাহলে আমি তাকে নিয়ে একটি নিরাপদ স্থানে চলে যাব, কারণ আমার সন্তান তো ৮ মাস পর হাঁটতে পারবে, এখনো তার মধ্যে হাঁটার মতো ক্ষমতা নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলতে লাগলেন, হে দেবর্ষি নারদ, সত্যযুগে এমনটা ছিল না। বাছুর জন্মের ৮ মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো। তখন নারদ মুনি বলতে লাগলেন, হে প্রভু, তারপর কি হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ আবারও বলতে লাগলেন। গাভীর এমন কথা শোনা মাত্র সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন, তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে। আমি কেন তোমার সন্তানের ওই নোংরা শরীর স্পর্শ করে তাকে তোমার কাঁধে তুলে দিতে যাব? আমি কেন তোমার উপর দয়া করতে যাব? এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যেতে লাগলো। তখন সে গাভী ছিল অত্যন্ত নিরুপায়, সে তার সন্তানকে তুলতে পারেনি। তাই সেই মুহূর্তে গাভীটি অনেক দুঃখ প্রকাশ করতে লাগলো। গাভীর সেই ছোট্ট বাছুরটি রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে হ্যাঁচড়াতে লাগলো। তার হাঁটু কেটে তা দিয়ে রক্ত বেরোতে লাগলো। গাভী অত্যন্ত ক্রন্দন করতে লাগলো। সে বারবার সেই মহিলাকে মিনতি করতে লাগলো, বোন, আমার এই ছোট্ট বাছুরটিকে একটু দয়া করো, তুমি দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু সেই নিষ্ঠুর স্ত্রী ওই গাভীর কোনো কথাই শুনল না। তখন সেই গাভী ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। সে বলতে লাগলো, হে ঈশ্বর, এখন তুমিই আমার সহায়, তুমি আমার সন্তানকে রক্ষা করো। আমার সন্তান হাঁটতে চলতে অক্ষম, সে যদি এইভাবেই এখানে পড়ে থাকে তাহলে অতি শীঘ্রই সে মারা যাবে, তুমি কিছু একটা করো প্রভু। তখনই সেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন এবং
তিনি সেই গাভীকে আশীর্বাদ প্রদান করলেন আর তার ছোট্ট শাবকটিকেও তিনি সুস্থ করে দিলেন। তিনি তখন সেই গাভীকে আশীর্বাদ দিলেন, এখন থেকে কোনো পশুর সন্তান জন্মানোর পরে 8 মাস পর্যন্ত এইভাবে নিরুপায় হয়ে পড়ে থাকবে না। তারা জন্মানোর কিছুক্ষণের মধ্যেই তাদের 4 পায়ে হাঁটতে শুরু করবে। গাভীকে এমনটা আশীর্বাদ দিয়ে শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হলেন। তার কিছুক্ষণের মধ্যেই সেই গাভীর ছোট্ট শাবকটি উঠে দাঁড়িয়ে পড়ল এবং লাফাতে লাগলো আর সে তার মায়ের দুগ্ধ পান করার জন্যে তার মায়ের কাছে আসতে লাগলো। সেই দুষ্ট মহিলা যখন এই সকল দৃশ্য দেখলো, সে মনে মনে ভাবলো, এখন কি হবে? আমি তো এই গাভীটাকে বাড়িতে নিয়ে যেতে চাই, এর দুধ পান করতে চাই এবং আমার পরিবারকেও এর দুধ পান করাতে চাই। আমি তো এই গাভীর দুগ্ধ বিক্রি করে অর্থ উপার্জন করতে চাই। এমনটা ভেবে সেই দুষ্ট মহিলা ওই ছোট্ট বাছুরটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সেই দুষ্ট মহিলার এমন ব্যবহারে গাভী অত্যন্ত রেগে গেল এবং রাগের বশে সে নিজের অশ্রুপাত করতে করতে সেই দুষ্ট মহিলাকে অভিশাপ দিয়ে দিল। বন্ধুরা, গাভী হলো অত্যন্ত নিরীহ একটি প্রাণী। সে মমতাময়ী জনকল্যাণকারী। সে সাধারণত কোনো মানুষকে কখনো হানি করে না। তবে ওই গাভী অত্যন্ত দুঃখের সহিত ওই মহিলাকে অভিশাপ দিয়ে ফেলল। সে অভিশাপ দিয়ে বলতে লাগলো, হে দুষ্ট নারী, আজ আমি তোমার এই ভুলের কারণে তোমাকে এবং সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি। এখন তোমাদের সন্তান জন্মের পরেই হাঁটতে পারে, কিন্তু আমার এই অভিশাপের কারণে তোমাদের সন্তান 10 মাসের আগে হাঁটতে পারবে না। আর আমাদের মতো সমস্ত পশুদের সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গেই হাঁটতে এবং দৌড়তে পারবে। আজকে যেমনভাবে তুমি আমার এই অসহায় সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিলে, তাকে যত্ন করতে চাইলে না, তাকে দেখতে চাইলে না, ঠিক একইভাবে মনুষ্য সন্তান জন্মানোর 10 মাস পর্যন্ত অসহায় অবস্থাতেই থাকবে। সে হাঁটতে পারবে না। তাকে উঠে বসার জন্যে, হাঁটার জন্যে কারোর সাহায্যের প্রয়োজন হবে। আমার সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গেই একাই দুগ্ধ পান করার জন্য হেঁটে আমার কাছে আসতে পারবে, কিন্তু তোমাদের সন্তান খিদায় ছটফট করলেও তার একা তোমাদের কাছে হেঁটে যাওয়ার ক্ষমতা হবে না। যতদিন না সে হাঁটতে পারছে, যতদিন না তার 10 মাস বয়স পূর্ণ হচ্ছে, তাদেরকে তোমাদের উপরই নির্ভর করে থাকতে হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলতে লাগলেন, হে নারদ মুনি, গাভীর সেই অভিশাপের কারণেই আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না। সত্যযুগের সুখদেব, যিনি একজন মহান ঋষি ছিলেন, তিনি জন্মের পরেই নিজের পায়ে হাঁটতে পেরেছিলেন। আর ব্যাসদেবও জন্মের পরেই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন। এ তো ছিল সত্যযুগের কথা। সত্যযুগের মনুষ্য সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই নিজের পায়ে হাঁটতে পারত। কিন্তু এখন হলো কলিযুগ। কলিযুগে সেই গাভীর অভিশাপের কারণে মনুষ্য সন্তান 9 মাস থেকে শুরু করে 10 মাস বয়সের মধ্যে হাঁটা শেখে, তার আগে সে হাঁটতে পারে না। গাভীর সেই অভিশাপের কারণেই মনুষ্য সন্তানের জন্মের পরেই হাঁটতে পারার সেই প্রক্রিয়া থেমে যায়। এর বিপরীতে পশু সন্তানেরা জন্মের সঙ্গে সঙ্গেই নিজের পায়ে হাঁটতে সক্ষম হয়ে যায়। বন্ধুরা, এ কারণেই বলা হয় কারোর আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয়। এটাই হচ্ছে সনাতন ধর্মের সবথেকে বড় ধর্ম। বন্ধুরা, অন্যের দুঃখে দুঃখিত হওয়া উচিত, অন্যের কষ্টে কষ্ট পাওয়া উচিত। কাউকে সাহায্য করলে যে আশীর্বাদ অর্জন করা যায়, তার থেকে বড় ধর্ম আর কিছুতে নেই। তাই আমাদের উচিত অসহায় পশু পাখি এবং অসহায় মানুষদেরকে সাহায্য করা। শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেন, একজন নারীর ভুলের কারণেই সমস্ত নারী জাতি আজকে এই অভিশাপ ভোগ করে চলেছে। তখন শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেন, হে দেবর্ষি নারদ, আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছেন। নারদ মুনি বললেন, হে প্রভু, আপনি তো দয়াময়, আপনার কাছে সকল প্রশ্নের উত্তরই আছে। আমিও আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই কাহিনীর মাধ্যমে আপনি সমস্ত জীব জগতের কাছে যে বার্তা বহন করতে চেয়েছেন, তা আমি সমস্ত জীব জগতের মধ্যে অবশ্যই প্রচার এবং প্রসার করব। এমনটা বলেই দেবর্ষি নারদ
ভগবান শ্রীকৃষ্ণের কাছে মাথা নত করে প্রণাম জানালেন এবং তার কাছে আজ্ঞা নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।